আজকে আপনাদের সাথে এমন দুটি রান্না শেয়ার করব যে রান্নাগুলো খুবই সহজ সরল কিন্তু স্বাদে অতুলনীয়। আশা করি আপনাদের এই দুটো রেসিপি খুবই ভালো লাগবে। প্রথমেই আমি ট্যাংরা মাছ দিয়ে দুর্দান্ত একটি রেসিপি শেয়ার করব। আর সেজন্য আমি এখানে দেশি ট্যাংরা মাছ নিয়েছি। লবণ, হলুদ আর একটু সরিষার তেল খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটাকে একটু ভালো করে গরম করে একটু লবণ দিয়ে দিলাম যাতে মাছটা লেগে না যায়। এবার মাছগুলো একে একে সবগুলোই দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে নিলে কোনোভাবেই মাছ আর কড়াইয়ের গায়ে লেগে থাকবে না। টিপসটি আশা করি আপনাদের কাজে আসবে। মাছগুলো হালকা করে ভেজে নিলাম। এবার ওই কড়াইয়ে আবার একটু তেল দিয়ে একটু কালো জিরে দিয়ে দিলাম, আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে একটু টমেটো সস দিয়ে দিলাম। ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। জল দিয়ে দিলাম। দিয়ে এখন জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। এই পর্যায়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠেছে। এখন আগে থেকে ভেজে রাখা ট্যাংরা মাছ দিয়ে দিলাম। উপর থেকে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এতে করে টেস্টটাও ভালো আসবে, সুন্দর একটা গন্ধও আসবে। মাখা মাখা ঝোল করে তুলে নিলাম। এবার বানিয়ে দেখাবো দুর্দান্ত একটি কচু চিংড়ির রেসিপি। আর সেই জন্য কিন্তু আমি এখানে কচু শাকটাকে সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে। জলটা ভালো করে নিংড়িয়ে ফেলে দিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল, দুটো শুকনো লঙ্কা আর বেশ কয়েকটা রসুনটাকে থেতলে নিয়েছি, আর সেই সাথে কাঁচা লঙ্কা একটু থেতলো করে দিয়েছি। দিয়ে দিলাম চিংড়ি মাছ প্রায় 1 কাপ পরিমাণ। স্বাদ মতো লবণ, হলুদ দিয়ে ভালো করে এখন চিংড়ি মাছটাকে কষিয়ে নিলাম। চিংড়ি মাছ ভালো করে কষানো হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা কচু শাক। এবার এই কচু শাকটাকে প্রায় 10 মিনিট ধরে লো টু মিডিয়ামে রেখে এভাবে নাড়াচাড়া করতে হবে আর ভেজে নিতে হবে। যত সময় ধরে একটু ভেজে নেবেন এই কচু শাকের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এভাবে সুন্দর করে সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন পরিবেশনের পালা। অসাধারণ সহজ পদ্ধতিতে এই কচু শাকের রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করি দুটো রেসিপি ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।